ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী ইব্রাহিমকে হলের যিনি প্রভোস্ট তার দুর্নীতি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ওই হলের প্রভোস্ট নামে গুন্ডা মামুন তাকে হলের রুমে নিয়ে যায়, স্টাফদেরকে নিয়ে আসে, তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার এক পর্যায়ে তার পরিবারকে ফোন দেয়। তার আম্মা হচ্ছে অসুস্থ, ফোন দিয়ে আম্মাকেও বিভিন্নভাবে ট্রমাটাইজ করা হয়। এরপরে তার থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়, জবানবন্দি নেওয়া হয় যে সে হলের প্রভোস্টের নামে যে সমালোচনা করেছে সেটা হলের যে বিপি জিএস আছে তাদের ইন্ধনে করেছে, এবং এটা যেন আর বাইরে সে এটা তার উপর প্রভোস্ট যে নির্যাতন করেছে সেটা যেন বাইরে সে শেয়ার না করে। তো এর প্রেক্ষিতে পরবর্তীতে সে হল থেকে বের হয়, হল অফিস থেকে বের হওয়ার পরে এই ঘটনাটা ফেসবুকে লেখে, এবং এটা জানার পরে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সেটা আমাদের দায়িত্ব ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। এর প্রেক্ষিতে আমরা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ হল অফিসে যাই। এফএইচ হল অফিসে যাওয়ার পরে আমরা সেই শিক্ষার্থীদের নিপীড়নের বিচার চাই, সেটা আমাদের একটা অধিকার। তো এর প্রেক্ষিতে যখন আমরা গিয়েছিলাম, এবং ওই সময় আমি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি বর্তমান প্রভিসি, একই সাথে ট্রেজারার, প্রক্টর, সবার সাথে কথা বলি। আমরা বলি এই ঘটনা খুবই সেন্সিটিভ। জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসে একজন প্রভোস্ট শিক্ষার্থীর উপর নিপীড়ন করবে, তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবে, এটা হতে পারে না। আপনি দ্রুতই এই প্রভোস্টের বিরুদ্ধে বিচার আওতায় নিয়ে আসেন, তাকে ওই পদ থেকে আপনারা অপসারণ করেন। তো প্রভোস্ট, আমি যখন ভিসির সাথে কথা বলেছিলাম তিনি বলছেন দেখতেছি, এবং তার যারা প্রক্টর, সহকারী প্রক্টর, তাদেরকে পাঠাচ্ছে। তো সেই অনুযায়ী তারা গেল। যাওয়ার পর আমরা প্রায় 4-5 ঘন্টা যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছে। এক পর্যায়ে আমরা দেখতে পেলাম ওনারা ওই প্রভোস্টকে বিচার না করে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে আসলো, নিয়ে এসে আমার হল সংসদের নির্বাচিত ভিপি জিএস সহ শিক্ষার্থীদের উপর হামলা করলো। প্রায় 10 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হলো, এবং এর প্রেক্ষিতে জিএস সহ অন্যান্য সম্পাদকরা হাসপাতালে ভর্তি ছিল। এর পরবর্তীতে আমরা যৌক্তিকভাবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছিলাম। আমরা বলেছিলাম এই পুরো হামলার সাথে যারা জড়িত আছে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রভোস্ট এবং যারা ছাত্রদলের সন্ত্রাসী হামলার সাথে জড়িত আছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তখন আমাদেরকে কথা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় ভিসি, দ্রুত সময়ের মধ্যে এই প্রভোস্টকে অপসারণ করা হবে, তাকে বিচার আওতায় নিয়ে আসা হবে, এবং এই হামলার সাথে যারা জড়িত আছে ছাত্রদলের যে সমস্ত সন্ত্রাসীরা তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই হামলার আজকে আমরা প্রায় 4 দিন পার করছি। এই হামলা পরবর্তী যাদেরকে বিচার আওতায় নিয়ে আসা দরকার, প্রভোস্ট এবং ছাত্রদলের সন্ত্রাসী, তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে বরং যে ভিকটিম, যাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে গতকালকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধি আবু নাইম এবং হল সংসদের আরেকজন সম্পাদকের সমাজসেবা সম্পাদককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তারা এখন এই অপরাধীদেরকে সম্পূর্ণভাবে দায়মুক্তি দিতে চাই। আমরা এটা আগের হাসিনা আমলে দেখতে পেয়েছি, যখন বিএনপি, জামাত অথবা ছাত্রদল, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যৌক্তিকভাবে ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতো, তখন তারা বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে হামলা করতো। পরবর্তীতে পুলিশ এই যারা আন্দোলন করতো যৌক্তিকভাবে তাদেরকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা নিত, তাদেরকে অ্যারেস্ট করতো। ঠিক একই কায়দায়, ফেসিবাদী কায়দায় আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লজ্জভাবে তারা এই অপরাধীদেরকে দায়মুক্তি দিতে চায়, এবং বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত এই প্রভোস্টের বিরুদ্ধে তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা পরবর্তীতে বলেছিলাম এই যে শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন, সেটা সিসিটিভি ফুটেজ সেটা আমাদেরকে দিতে হবে, কিন্তু এখন পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করে নাই। 3 জন শিক্ষার্থীকে, ভিকটিম সহ 3 জন শিক্ষার্থীকে সেই সিসিটিভি ফুটেজ দেখানো হয়। ভিকটিম শিক্ষার্থী যা বর্ণনা করেছে তার চেয়ে অনেক বেশি লোহমর্ষকভাবে ওই শিক্ষার্থীর উপরে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়। তো এই সব সামগ্রিক বিষয়ে আমরা যেহেতু এখনো বিচার পাই না, আজকে আমরা আবারও যৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছি। বিশ্ববিদ্যালয় ভিসি, প্রভিসি, ট্রেজারার এবং সহকারী প্রক্টর, শিক্ষকরা ছিল। আমরা ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি এবং হল সংসদের সকল প্রতিনিধিদের স্বাক্ষর সহ আজকে আমরা জমা দিয়েছি, এবং আমরা বলেছি 2 দিন সময় দিয়েছি। এই 2 দিনের মধ্যে এই প্রভোস্টকে, আমাদের 5 দফা দাবি ছিল, এই যে নির্যাতনকারী প্রভোস্ট আছে তাকে অপসারণ করতে হবে, তাকে অপসারণ করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, এবং ভিকটিম সহ যে সমস্ত শিক্ষার্থীদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদেরকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। একই সাথে শাহবাগে আপনারা জানেন আমাদের ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছিল, সাংবাদিকদের উপর হামলা হয়েছিল। সে হামলার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার আওতায় নিয়ে আসতে হবে, এবং এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা রিপোর্ট অনতিবিলম্বে সেটা প্রকাশ করতে হবে, এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 5 দফা যদি বাস্তবায়ন করা না হয়, আমরা আগামী বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় ভিসির যে অফিস, তার অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব, এবং সেখানে আমরা সর্বস্তরের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ডাকসু নির্বাচিত প্রতিনিধি, হল সংসদের প্রতিনিধি সহ আমরা সবাই সেখানে অবস্থান গ্রহণ করব।
এটা শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমার একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রবোস্ট নামের গুন্ডা তাকে ডেকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবে, বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রশাসন তাদেরকে দায়মুক্তি দিবে, সেটা আমরা বেঁচে থাকতে সেটা হতে দিব না। আমরা যতদিন আছি এবং এই বিচার আমরা জাস্টিস নিশ্চিত না করা আগ পর্যন্ত আমরা এই বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব, আমরা সেখানে অবস্থান করব। তো আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি সর্বশেষ তিনি বলেছেন তিনি আবার তার গ্রুপের সাথে বসবেন যারা যারা এই তদন্তের সাথে জড়িত আছে এবং তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সেটা দেখতে চাই। যদি বিচার না হয় তাহলে আমরা আমাদের যৌক্তিকভাবে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের অবস্থান কর্মসূচি আমরা জারি রাখবো। আরেকটি বিষয় দেখেন কী পরিমাণ অ্যালার্মিং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা যাচ্ছে, সেই ফেসিবাদী মাকসুদ কামাল গং অথবা আখতারুজ্জামানরা যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা বিদ্যুতের ক্ষেত্রে দেখব এই সরকারের অঙ্গীকার ছিল নির্বাচিত হওয়ার পরে তারা বলেছিল যে ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে কোনো বিদ্যুতের দাম বৃদ্ধি 2 বছরের মধ্যে কোনো বিদ্যুতের দাম তারা বৃদ্ধি করবে না, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে 3 মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো। পাইকারি পর্যায়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.68%। গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল, যেখানে বিতরণ কোম্পানিগুলো সিস্টেম লসের দায় গ্রাহকদের উপর চাপানো হচ্ছে এবং এই সংকটের সমাধান না করে বিদ্যুৎ বিভাগ উল্টো ভুতুরে বিলের নিয়ে অপপ্রচারের জন্য শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। আপনারা দেখবেন যে একটা বিজ্ঞপ্তি দিয়ে তারা এটা যারা সমালোচনা করতেছিল তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।